হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা সরকারি ইয়াতে সম্পূর্ণ ফ্রিতেই ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন। এমন অনেকজন আছে যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক বা ফ্রিল্যান্সিং করতে চায়, অথচ টাকার অভাবে তারা কোনো পেইড কোর্স অথবা কোনো ভালো কোনো প্রতিষ্ঠানে তারা পেইড কোর্স করার জন্য করতে পারে না বা টাকা তাদের হয় না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতেই ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন করতে পারি। আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং করতে হলে সরকারিভাবে কি কি স্টেপ ফলো করতে হবে এবং আপনারা সকলেই সেই ধরনের ফেসিলিটি বা সুযোগ সুবিধা পাবেন এবং যে কোনো ডিস্ট্রিক্ট বা জেলা যে কোনো ইয়া থেকে আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটি। হ্যাঁ, তো এখানে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল সিরিয়াল নং মোট 19টি কোর্স এখানে আছে অ্যাভেলেবল। হ্যাঁ, তো এগুলো চাইলেই সবাই করতে পারবো আমরা এবং সরকারি খরচে, এবং এখান থেকে সরকারি অনেক ধরনের ফেসিলিটি পাবেন, যেমন টাকা পাবেন এবং কি ভালো পারফরমেন্স অথবা যদি কোর্সটি সম্পন্ন করেন তাহলে সরকারিভাবে আপনি চাকরির জন্য সেখান থেকে সহায়তা পেতে পারেন বা ভালো কোনো চাকরির অফার পেতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন, একটি হচ্ছে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন, আরেকটি হচ্ছে রেজিস্টার ফর চিটাগাং ডিভিশন। তো অবশ্যই যারা ঢাকা ডিভিশনের মধ্যে আছেন বা ঢাকা ডিভিশনের মধ্যে যাদের ইয়েটা পড়ে এরিয়াটা, তারা অবশ্যই ঢাকা ডিভিশনে ক্লিক করবেন। সো এখানে অনেক ধরনের কোর্স আছে। তো আপনারা যারা যেই কোর্সটি করতে আগ্রহী বা যারা যেই কাজের প্রতি তাদের মাইন্ডসেটটা ভালোভাবে করতে পারবে বা তাদের আত্মবিশ্বাস আছে যে এই কোর্সটি করলে হয়তো বা সে ভালো কিছু করতে পারবে ইন ফিউচারে, তো তারা এখান থেকে আগে তাদের পর্যাপ্ত চিন্তা ভাবনা করার পর তারা সিলেক্ট করবে যে আসলে কোন ধরনের কোর্স করবে বা কোন ধরনের কোর্স ইন ফিউচারে ভালো ডিমান্ড থাকবে এবং কি সেই কোর্সটি করলে সে অবশ্যই ইন ফিউচারে ভালো কিছু করতে পারবে। কারণ বাংলাদেশে যে এখন চাকরির বাজার, বেকারত্বের সংখ্যা বেশি অথচ চাকরি সেরকম হারে নাই, খুব কম। তাই আমাদের উচিত যে ভালোভাবে ফ্রিল্যান্সিং বুঝে আসলে ফ্রিল্যান্সিং কী বা ফ্রিল্যান্সিং কেন করে মানুষ বা কোন ধরনের মানুষ ফ্রিল্যান্সিং করতে পারে এইসব জেনে বুঝে তারপর এগুলোতে আসা অবশ্যই প্রয়োজন। আর ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদেরকে অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে। ঠিক আছে, কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে বিদেশের বা কোনো ফরেন কান্ট্রির মানুষের কাজ এই বাংলাদেশে বসে একটি কম্পিউটার বা ল্যাপটপের ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কাজগুলো করিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে অবশ্যই ইংলিশ বেসিক বা কনভারসেশনাল জানা থাকা লাগবে। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 19টি কোর্স আছে এখানে। তো আপনারা যারা যেই কোর্সটি করবেন আগে সিলেক্ট করবেন, তারপরে এখানে রেজিস্ট্রেশন ফর ঢাকা ডিভিশন, তো এখানে ক্লিক করবেন এবং কি যার যে ডিভিশন সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন ফর SCIP প্রজেক্ট, এটা একটা সরকারি প্রজেক্ট। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা এখানে সব কিছু ফিল আপ করবো। সো আপনারা যারা যারা এটা করতে আগ্রহী তারা অবশ্যই এটা পুরোপুরি ফিল আপ করবেন, তাহলে অবশ্যই তাদের কাছে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একজন ব্যক্তি শুধুমাত্র একটি কোর্স এখান থেকে এনরোল করতে পারবে এবং মাল্টিপল সে চাইলেও পারবে না। ঠিক আছে, তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট কোর্স, এখান থেকে প্রথমে কোর্সটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে যা কিছু আছে নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার সব কিছু ফিল আপ করতে হবে। এগুলো সিম্পল কাজ, যারা অনলাইন ভিত্তিক কাজ করে বা যারা অনলাইন ভিত্তিক কাজ করতে আগ্রহী তারা অবশ্যই এগুলো সহজেই ফিল আপ করতে পারবে এবং বুঝবে। নিজের NID কার্ড দিয়ে এগুলো সব কিছু, NID নাম্বার এগুলো তো সহজেই বোঝা যায়। ঠিক আছে, তো এটা সব কিছু করার পরবর্তীতে আমরা নিচে দেখতে পাচ্ছি যারা হাইয়েস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট, ঠিক আছে, যারা করছে তারা এখান থেকে এগুলো সিলেক্ট করবে। ডিপ্লোমা কমপ্লিট, হ্যাঁ, গ্র্যাজুয়েশন, অনেক কিছু তারা এখান থেকে সেগুলো সিলেক্ট করবে। যদি সে সেগুলা ধাপ পার না করে তাহলে এখান থেকে যেগুলো আছে এগুলো ফিল আপ করলেই হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটো। ঠিক আছে, এখান থেকে আপনাকে একটি পিকচার দিতে হবে, সেটা অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে। এরপরে সিকিউরিটি, এখান থেকে যে ক্যাপচারটা দেওয়া আছে এটা পূরণ করতে হবে এখানে। তারপরে এখান থেকে সেভ, অর্থাৎ তাদের কাছে পৌঁছে যাবে। এবং কি
তারা অবশ্যই আপনাকে রেসপন্স করবে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনি যদি সেটার জন্য অ্যাপ্লিকেবল হন বা আপনি যদি সেটার জন্য উপযুক্ত হন, তাহলে অবশ্যই আপনাদেরকে রেসপন্স করা হবে। তো এটা ছিল একটা। তো আরেকটি আমরা এখানে দেখতে পাচ্ছি আইসিটি ডিভিশন থেকে। তো আমরা দুইটি ওয়েতে, হ্যাঁ, একটা এখান থেকেও করতে পারবো অথবা এখান থেকেও করতে পারবো, ঠিক আছে। তো এইখানেও সেই একই সেম প্রসেস, ঠিক আছে। তো এখানে মূলত দেখতে পাচ্ছি কস্ট রেজিস্ট্রেশন। তো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে ওইটার মতোই সেম এখানেও আপনাদেরকে ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমরা এগুলো সবাই জানি বা একটু আগেও আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখন আমি কথা বলবো কোর্স মডিউলস অথবা কি কোর্স আমরা করতে পারবো সরকারিভাবে, হ্যাঁ, এগুলো এখানে দেওয়া আছে। এবং যারা এর আগে এখান থেকে কোর্স করছে তাদের নাম এবং তাদের পরিচয় বা পরিচিতি এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো আপনারা চাইলে অবশ্যই এখান থেকে এই কোর্সগুলো করতে পারবেন এবং ভালো একটি সার্টিফিকেট সেখান থেকে প্রদান করা হবে এবং সরকারিভাবে প্রশিক্ষণগুলো প্রদান করে। তো সেখান থেকে অবশ্যই আপনার সরকারি অনেক ফেসিলিটি পাবেন, সুযোগ সুবিধা পাবেন, হ্যাঁ, এবং অবশ্যই ঘরে বসে অনলাইনেই এই ক্লাসগুলো করতে পারবেন বা কোর্সগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে বলছে। তো এইগুলো আমরা সিলেক্ট করব যারা যারা আগ্রহী। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কি কোর্স আপনি এখান থেকে এনরোল করতে পারবেন বা কি কোর্স আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে যদি মানে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটি আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, আর দ্বিতীয় নম্বরে যেটি দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন, আর তৃতীয় নম্বরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো এই তিনটা কোর্স এখান থেকে এনরোল করতে পারবেন। তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে আপনাকে হবে, শুধুমাত্র একটাই সিলেক্ট করতে পারবেন, মাল্টিপল না। সো আমি মনে করি ওয়েব ডিজাইন হচ্ছে একটি অ্যাডভান্স লেভেলের কাজ, হ্যাঁ। তো সেটা থেকে বিরত থাকা মনে হয় ভালো হবে। আর যদি আপনি সেই সম্পর্কে ভালো নলেজ থাকে আপনার, তাহলে আপনি সেটা করতে পারেন। আর দ্বিতীয়তে যদি আছে গ্রাফিক ডিজাইন, আপনার যদি ভালো ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি অবশ্যই গ্রাফিক ডিজাইন শিখবেন বা করবেন। আর আপনি যদি চান যে আপনি একজন ডিজিটাল মার্কেটার হবেন, তাহলে আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স অবশ্যই পারচেস করবেন বা ডিজিটাল মার্কেটিং কোর্সটি করার চেষ্টা করবেন। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে ইমেল, হ্যাঁ, আর ফোন নাম্বার। আপনারা যে ইমেল দিবেন এখানে সেটি অবশ্যই চেক করবেন এগুলো সব কিছু ফিল আপ করার পরবর্তীতে, হ্যাঁ। আর এইখানেও কিন্তু সেম, এইখানে আপনাকে ফাইল চুজ করতে হবে, অর্থাৎ পিকচার দিতে হবে, হ্যাঁ, সর্বোচ্চ 2 MB এর হতে হবে, ম্যাক্সিমাম 2 MB। তারপরে এখানে দেখতে পাচ্ছি সব কিছু ফিল আপ করার পরবর্তীতে সাবমিট ডেটাতে ক্লিক করলে তাদের কাছে সাবমিট হয়ে যাবে। আর আপনি যে ফোন নাম্বারটি এখানে দিবেন সেই ফোন নাম্বারটি অবশ্যই চালু রাখবেন এবং ইমেলটি মানে মাঝে মধ্যে চেক করবেন যে কোনো ইমেল করছে নাকি সেখান থেকে। সো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস স্কেডিউল, তারপরে অ্যাটেন্ডেন্স। আপনাকে অবশ্যই 80% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তাহলে সেখান থেকে আপনি অনেক কিছু ফেসিলিটিস পাবেন। বা এখানে এনরোল করার জন্য হয়তো বা মেবি আপনাদেরকে কিছু ইংলিশ টেস্ট দিতে হবে এই কোর্সটার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন, রাইটিং টেস্ট, ফেস টু ফেস ইন্টারভিউ, ফাইনাল সিলেকশন। ওকে, সো এখান থেকে কি বেনিফিট আপনারা পাবেন, ট্রেনিং প্রোগ্রাম, ডেইলি অ্যালাউন্স, মানে প্রত্যেক দিন এখানে করতে পারবেন। ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, মানে তাদের এখান থেকে সরকারিভাবে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। এবং সর্বশেষ আমরা যদি দেখতে পাচ্ছি জব প্লেসমেন্ট ফেসিলিটিস, ঠিক আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে জব প্লেসমেন্ট ফেসিলিটিস বলতে কি বোঝানো হয়েছে, মানে হচ্ছে তারা তাদের থেকেই আপনার জব করে দিতে পারবে। আপনার যদি ভালো পারফরমেন্স হয় বা আপনি যদি ভালোভাবে কোর্সটি সম্পন্ন করেন, তাহলে অনেক কিছু ফেসিলিটিস সেখান থেকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে অনেক ধরনের কোর্স আছে, আপনারা সিলেকশন করবেন, দেন এনরোল করবেন কোর্সে। তো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে
এবং আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সাথে এই ওয়েবসাইটটিরও ভিডিও লিঙ্ক বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।